আজ ইন্দ্র সভায় এবং এই সভায় উষা অনুরোধ যে নৃত্য করেছে, এই নৃত্যের তুলনা করা যায় না। এইরূপ নৃত্য কোনোদিন উষা অনুরোধ করতে পারেনি, যার জন্য এই সবার প্রত্যেক দেবতা উচ্চ স্বরে উষা অনুরোধের জয়ের ধ্বনি দিয়েছে। শুধু তাই নয়, আরো বলেছে উষা অনুরোধ আজকে যে নৃত্য করেছে সভা পরে, এই নৃত্যের তুলনা করা যায় না। তাই উষা অনুরোধকে আমরা সকলে পুরস্কার দিয়ে পুরস্কৃত করব, যার জন্য সকল দেবতার সামনে আমি উষা অনুরোধকে পুরস্কার দিয়ে পুরস্কার প্রাপ্য করেছি। সকল দেবতা চলে গেল নিজের নিজের প্রাঙ্গণে, শুধুমাত্র রয়ে গেছি আমি উষা অনুরোধের প্রশংসার কারণে। তাই আর বিলম্ব করব না, এবার আমি যাব আমার বিশ্রাম কক্ষে। কার কণ্ঠস্বর? কে যেন আমাকে বলে দেবরাজ দেবরাজ, কিন্তু কে? কি দেবরাজ? মনসা? মনসা, তোমায় দেখে আমি অবাক হয়ে গেলাম। অবাক হলি কেন? এই অসময়ে দেবরাজ দেবরাজ করতে করতে তুমি ছুটে এলে মমপুরী। জানতে পারি দেবী মনসা কি কারণে এসেছো আমার এই ইন্দ্রপুরী? দেবরাজ, সর্বগ্রে আমার প্রণাম আপনি গ্রহণ করি। কল্যাণ কল্যাণ হোক তোমার। বলো দেবী, যেই দেবীকে কখনো কোনোদিন আমি নিমন্ত্রণ করে আমার এই ইন্দ্রপুরে নিয়ে আসতে পারিনি, আর সেই দেবী আজ নিজের ইচ্ছায় সিজুয়া ধাম ছেড়ে এসেছে, কি কারণে জানতে পারি? ও দেব, দেবরাজ গো, আমারি মনির আশা তোমার মনে আছে, তোমার মনে রইল। দেবরাজ গো, দেবী কুলে জনমবি
কথা পাই তুমি হেন শিবের কন্যা হয়ে ছাড়ে খারে যাও। জানতে পারি দেবী মনসা, তুমি কি গিয়েছিলে মর্তধামে তোমার পূজার কারণে? গিয়েছিলাম দেবরাজ, গিয়েছিলে কোথায়? মর্তধামে গিয়েছিলাম চাঁদের হস্তের পুষ্প যদি আমার চরণে আদায় করতে পারি তাহলে? জগতের মাঝে বিশ্ব পূজিত হব। চাঁদবে না? কিন্তু যতবার গিয়েছি তার কাছে ততবার করেছে আমায় অপমান। কি বললে দেবী? মস্তকে লাথি মেরেছে আমার, মনসা দমকা করে ভেঙে দিয়েছি। যতবার গিয়েছি ততবার অপমান করেছে। দেবী, তুমি মর্তধামে পূজার কারণে গিয়েছিলে চাঁদের ঘরে, চাঁদ তোমার চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে ভেঙেছে তোমার বাম কাকালি, আরো করেছে তোমার মস্তকে পদাঘাত, যার জন্য তুমি চাঁদের সমস্ত কিছু কেড়ে নিয়েছি। তবুও চাঁদ মা বলে স্মরণ করি আমার চরণে পুজো দেয়নি। তাহলে বলো দেবী, যার জন্য আমি তোমার কি করতে পারি? সাহায্য করতে পারেন। সাহায্য? আপনি পারেন আমাকে ধরার বুকের মাঝে বিশ্ব পূজিত করে তুলে দিতে। আমি পারবো তোমাকে বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা করতে? হ্যাঁ দেবরাজ। তাহলে বলো দেবী, এমন কোন সাহায্য দিলে, কোন সাহায্য আমার পেলে তুমি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হতে পারবে? বলার আগে হস্তে হস্ত রেখে সত্যই আবদ্ধ হতে চাই। শিখে দেবী, হ্যাঁ দেবরাজ। তোমাকে আমার সঙ্গে অঙ্গীকার করতে হবে। আমি যদি অঙ্গীকার না করি তাহলে তোমার দুঃখের কথা এবং তুমি কিভাবে পূজা পাবে সে কথা প্রকাশ করবে না। কিছুতেই বলতে পারবো না আমি। বেশ, তাই যদি হয় দেবী, তোমার পূজা প্রচারের জন্য আমি তোমার সঙ্গে অঙ্গীকার করতে বাধ্য হলাম। বলো দেবী। এক সত্য দুই সত্য সত্য তিনবান যাহা বাক্য বলিবে তুমি তাহা আমি পালিব বারবার। দেবরাজ। হ্যাঁ বলো, কি চাও? কোন সাহায্য চাও তুমি আমার কাছে? আমি শুনেছি আপনার ইন্দ্রালয়ে রয়েছে প্রধান নর্তকী উষানিরুদ্ধ। হ্যাঁ, উষা অনুরোধ। সেই উষানিরুদ্ধকে দ্বাদশ বছরের জন্য আমার পবিত্র হস্তে চাই। না না দেবী, অঙ্গীকার করেছি তোমার কাছে, যার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি দেবী। যে চাওয়া তুমি আমার কাছে চেয়েছো সেই চাওয়া আমি তোমার পূর্ণ করতে পারবো না। দেবরাজ, কি বলছেন আপনি? তুমি জানো না মনসা, হস্তে হস্তে রেখে সত্যি আবদ্ধ হয়েছে। সত্য করেছি, যার জন্য তোমার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তুমি জানো না তুমি জানো না মনসা, উষায় আর অনুরুদ্ধ হচ্ছে এই স্বর্গ সবার সবচাইতে সর্বশ্রেষ্ঠ অপ্সরা অপ্সরী। তাই উষা অনুরুদ্ধকে আমি তোমার হস্তে তুলে দিতে পারবো না। তবে হ্যাঁ, কি? অঙ্গীকার যখন করেছি আমি তোমাকে কথা দিচ্ছি দেবী মনসা, উষা অনুরুদ্ধ ছাড়া আরো অনেক অপ্সরা অপ্সরী রয়েছে আমার এই ইন্দ্রপুরে। রয়েছে ছায়া মায়া তিলোত্তমা, তুমি চেয়ে নাও মুক্ত হস্ত আমি তোমার হস্তে অর্পণ করবো। না না, আমি ছায়া মায়া দিলাম তোমরা কাউকে চাই না। তাহলে আমি প্রধান নাটক ব্যক্তিকে উষানিরুদ্ধকে চাই। দেবী। বুঝতে পেরেছি, আপনি সহজেই উষানিরুদ্ধকে তুলে দিবেন না। তবে বেশ দেবরাজ, আপনার এই ইন্দ্রালয় পরিত্যাগ করে চলে যাব। যাবার সময় হ্যাঁ ক্যাপ করে 33 কোটি দেবগণকে বলতে বলতে যাব। সকল দেবতাকে তুমি কি দেবরাজ বলবে? কথা দিয়ে কথা রাখে না। দেবেন্দ্র অঙ্গীকার করে অঙ্গীকার পালন করে না, এ কথা তুমি সমস্ত দেবতার কর্ণকুহরে পৌঁছে দেবে। হ্যাঁ, আর এই কথা যদি সকল দেবতারা শুনতে পায় তাহলে এই সভা পরে এই ইন্দ্রদেবের হবে কলঙ্ক। কলঙ্ক। না দেবী, যেও না, যেও না দেবী, ফিরে এসো মমপুরী। কথা দিলাম উষাও নদীকে তুলে দেবো আমি তোমার হস্তে। কিন্তু কি? তুমি জানো না মনসা, কি বলি? তুমি তো কখনো কোনোদিন এই ইন্দ্রপুরে আসনি, তাই এই ইন্দ্রপুরে তুমি জানবে কি করে উষা অনুরোধ হচ্ছে নিষ্পাপ। এই নিষ্পাপ দুইটি জীবকে আমি কি করে দ্বাদশ বছরের জন্য তুলে দেবো আমি তোমার হস্তে বলতে পারো? আমার কাছে রয়েছে যুক্তি। তোমার কাছে যুক্তি? হ্যাঁ, বলো কোন যুক্তি রয়েছে? কর্ণপাত করে শ্রবণ করেন। প্রতিদিন উষানিরুদ্ধ নৃত্য করে এই খোলা মঞ্চে। আজকে নৃত্য করবে তারা গণ্ডির ভিতরে। গণ্ডের ভিতরে হস্তে থাকবে তীরের বাড়ি, মস্তকে থাকবে জলের ঘুটি। আর তাথই করে নৃত্য করবে ময়ূরা ময়ূরী পেখম তুলে ওই সেই সময়- গাঁজা সরার ভিতরে। তারপর একে একে 3 বার করবো তাল ভঙ্গ। সেই সুযোগে আপনি করবেন অভিশাপ। সেই অভিশাপ মস্তকে ধারণ করি আমার সাথে তারা ছুটে যাবে ওই মর্তধামে। বাহ!
বল দেবী, উত্তম যুক্তি, উত্তম যুক্তি তুমি বের করেছো দেবী, ঠিক আছে। তবে কথা দিতে হবে তোমাকে দেবী মনসা, কি? তাল ভঙ্গ করবে তুমি, বেশ, আর অভিশাপ দেবে দেব ইন্দ্র, ইন্দ্রদেব। যাও, এটাই চেয়েছিলাম। অপেক্ষা করো, কিছুক্ষণ অপেক্ষা করো। তোমার জন্য রয়েছে রূপার সিংহাসন, সিংহাসনে গিয়ে কিছুক্ষণ তুমি বিশ্রাম করো। আমি পুনরায় সভার আয়োজন করব। যথাজ্ঞা পালন হোক। কল্যাণ হোক তোমার। আমি কি ভুল করলাম দেবী মনসার সঙ্গে সত্য করে? না 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 না, এ তো আমার ভুল নয়। কারণ মনসা হচ্ছে শিবের কন্যা। শিবের কন্যা হয়ে যদি মানবের কাছে হয় অপমান, তাহলে সকল দেবতার হবে কলঙ্ক। তাই বিশ্ব মাঝারে যাতে বিশ্ব পূজিতা হতে পারে দেবী মনসা, যার জন্য এই অঙ্গীকার পালন করতে আমি উষা অমৃতকে তুলে দেব 12 বছরের জন্য তার হস্তে। তাহলে আমাকে পুনরায় আবার সভার আয়োজন করতে হবে। কোথায়? দেবশ্রী নারদ, নারদ মুনি। নারায়ণ 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 নারায়ণ। কি বা কারণে আমার পুনরায় আমায় স্মরণ করেছি ইন্দ্রদেব, তাই ছুটে যাব সে অমরাবতীতে। তাই ভজন গান করতে করতে ছুটে যাব অমরাবতীর দিকে। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। এই তো, এই তো নারদের বিরাট সুর বেঁধে বেজে উঠেছে। নারদ মুনি, ঠিক আমার ইন্দ্র সভার মধ্যে একটি আসছে। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। নারায়ণ নারায়ণ নারায়ণ। তথাস্থ নারদ দেবী। নারদ মুনি, নারদ মুনি, দ্বিতীয়বার তোমাকে ডেকেছি কি কারণে জানো? কি বা কারণে আবার আমায় স্মরণ করেছে? অবশ্যই বলবো। তোমাকে বলবো বলে তো ডেকেছি নারদ মুনি। নারদ মুনি, আচ্ছা, নাম শুনেছো? পদ্মাবতী। পদ্মাবতী? হ্যাঁ। শিবের কনিষ্ঠা কন্যা। তিনি থাকেন সিজুয়া ধামে। সিজুয়া ধামে। কতবার আমি তোমাকে বলেছিলাম যে নারদ মুনি, ওই দেবী মনসাকে তুমি নিমন্ত্রণ করে নিয়ে আসবে মমপুরী, কিন্তু কোনদিনের জন্য তাকে তুমি নিমন্ত্রণ করে নিয়ে আসতে পারো। এই আসতে পারি। সেই দেবী আজ কি করেছে জানো নারদ কি মুনি? করেছে? সেই দেবী আজ নিজের ইচ্ছায় তার সিজুয়া ধাম ছেড়ে এসেছে আমার এই ইন্দ্রপুরী। আপনার ইন্দ্রপুরীতে এসেছেন সেই পদ্মাবতী? কিন্তু আচ্ছা, কেন এসেছে জানো? কেন এসেছে? এই যে আমাদের উষা অনুরোধ আছে, আচ্ছা আচ্ছা। উষা অনুরোধের নিত্য গীত শ্রবণ করবো বলে এসেছে আমার এই ইন্দ্রপুরী। নারায়ণ নারায়ণ নারায়ণ। যার জন্য আমি পুনরায় আমি সভার আয়োজন করতে চাই। সবার আয়োজন? ঠিক আছে, ঠিক আছে দেবরাজ। আজ কাল প্রভাত হতে গিয়ে
তারপরে আমাদের নৃত্যগান আবার সুন্দর করে উপবেশন করবে। আগামী প্রভাত নয়, আজই হবে, আজই হবে উষারুণের নৃত্য পুনরায় এই সভা পরে। এ কি বলছেন আপনি? তাই তুমি দেরি করো না, যত শীঘ্রই পারো ছুটে যাও সকল দেবতার কাছে, সকল দেবতাকে নিমন্ত্রণ করবে আর সঙ্গে নিয়ে আসবে উষা এবং অনুরোধ ধরে। নারায়ণ নারায়ণ নারায়ণ। আর যদি না আসতে চাই বলবে? অনিরুদ্ধ উষা? বলবে দেবশ্রী নারদ, দেবাদি ইন্দ্রদেবের আদেশ, ইন্দ্রদেবের আদেশকে কখনো কোনোদিন অমান্য করতে পারে না। তাতেও যদি না আসে তাহলে বলবে তোমরা যদি সভা পরে না যাও, ইন্দ্রদেব যদি সভা পরে হয় অপমান, তাহলে তোমাদের করবে সে অভিশাপ। অভিশাপ? দেখবে অবশ্যই তোমার সঙ্গে তারা আমার ইন্দ্রপুরে আসবে। তাই করবো ইন্দ্রদেব। দেরি করো না, অতি সত্বরে সকল দেবতাকে নিমন্ত্রণ করে সময় মতো উষা বিদ্যা ধরে এবং অনুরোধকে সঙ্গে করে নিয়ে আসবে আমার এই ইন্দ্রপুর। আমি তাই করব, আপনি ক্ষণিকের জন্য অপেক্ষা করেন। বেশ, একই বলে গেলেন, একই বলে গেলেন ইন্দ্রদেব। একদিনে দুইবার তার তার সভাতে আমার আয়োজন হবে নৃত্য গানে। নারায়ণ নারায়ণ নারায়ণ। যা করে সেই গোলক দিয়ে হারি নারায়ণ। তাই আবার কৃষ্ণের নাম স্মরণ করতে করতে ছুটে যাবো আমি এক এক করে দেবগণের কাছে, সকলকে নিমন্ত্রণ জানিয়ে আবার সবার আয়োজন হবে। তাই মন কি বলে, হে কলিটি কৃষ্ণ নাম করো। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নামে সুধানি, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নামে সুধানি, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়।
উষা গো, বলো গো। তাই কত সুন্দর করে আমরা দেব সবাই নৃত্যগীত করলাম গো, সকল দেবতার মনকে জয় করে তুলেছি। ওই সম্মুখে দেখা যায় আমাদের কুটির। চলো না গো, ধীরে ধীরে আমরা কুটিরের দিকে এগিয়ে যাই। চলো উষা চলো, আর দেরি নয়, খুব শীঘ্রই আমরা কুটিরের দিকে এগিয়ে যাই। ও গো প্রাণ রমণ উষা হৃদি ভূষণ হৃদয় রতন নিশা উষা, সত্যি উষা খুব সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ উষা, সত্যি আমি গো, তোমাকে পেয়ে যেন আমার জীবনখানা ধন্য হয়েছে উষা। ঠাকুরের কাছে কি প্রার্থনা করবো জানো উষা? বলো। তোমাকে যেন আমি 7 জনম ধরে যেন আমার পাশে পাই। সত্যি বলেছো গো। হ্যাঁ উষা, আমি ঠাকুরের কাছে কামনা করব আমি যেন সারা জীবনই তোমার চরণের দাসী হয়ে থাকতে পারি। তাই যেন হয় উষা। জানো গো জানো, ইন্দ্র সবাই নৃত্যগীত করে আমি যে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি উষা। চলো কিছুক্ষণ বিশ্রাম করো, আমি তোমারই পদসেবা করব। তাই হবে উষা, এসো। ও গো ঘুমা ও গো প্রাণ স্বামী উষা ঘুমা
তুমি পাবে গানে শোনাবো, তুমি পাবে গানে শোনাবো, ঘুমাবো তুমি ও প্রাণ স্বামী, ঘুমাবো প্রাণ স্বামী, ঘুমাবো তুমি, ঘুমাবো প্রাণ স্বামী, ঘুমাবো তুমি, ঘুমাবো প্রাণ স্বামী, ঘুমাবো তুমি। নারায়ণ নারায়ণ নারায়ণ। এই তো অনিরুদ্ধ কঠিন প্রাপ আমি যাব তাদের নিয়ে। শ্রীমান নারায়ণ নারায়ণ হরি হরি, শ্রীমান নারায়ণ নারায়ণ হরি হরি। নারায়ণ নারায়ণ নারায়ণ। এই তো সেই অনিরুদ্ধর কঠিন প্রাপ আমি ডেকে দেখি। অনিরুদ্ধ, ওষা কে ওষা। কে আছে অমর করে আছে কুটিরে বাইরে জন্য ডাকছে, ও গো উষা, আছে বাইরে জন্য কেউ ডাকছে গো। এ তুমি কি বলছো উষা? হ্যাঁ উষা গো, চলো না একটিবারের জন্য আমরা উভয়ে গিয়ে দ্বার খুলে দেখি এমন কে এসে। বেশ, তাই চলো চলো। গো। প্রণাম হয় নারদা। প্রণাম হয় তবু চলো। কল্যাণ হোক। অসময়ে তুমি আমাদের এই কুটির প্রাঙ্গণে ঠিকই বলেছ, আমি অসময় কেন তোমার কঠিন প্রাঙ্গণে? বলো। পুনরায় ইন্দ্রদেব ইন্দ্রদেব তোমাদের স্মরণ করেছে, আমাদের? যেতে হবে সেই অমরাবতীতে তোমাদের। সেই অমরাবতীতে? হ্যাঁ। উষা, এ কি বলে নারদা? পুনরায় আমাদেরকে উভয়কে যেতে হবে সেই অমরাবতীতে? স্বামী গো, আমি তো কিছু বুঝতে পারছি না। সত্যি বলেছ অমন উষা। করে ইন্দ্রদেব ডেকে পাঠিয়েছে আমাদেরকে। কিন্তু নারদা, নিশ্চয় তুমি ইহার কারণ জানো। কিসের কারণে ডেকে পাঠিয়েছে? এ কথা তো সত্যই। সিজুয়া হতে পদ্মাবতী, যিনি ভোলা মহেশ্বরের কন্যা, হ্যাঁ। কনিষ্ঠা কন্যা, হ্যাঁ হ্যাঁ, তোমাদের শ্রবণ করবেন বলে এসেছেন সেই অমরাবতীতে। উষা, শুনলে উষা নারদার কথা? হ্যাঁ গো, যেই মায়ের নাম আমরা কর্ণে অনেকবার শ্রবণ করেছি, কিন্তু কোনোদিন সেই মাকে দুই নয়ন দিয়ে দর্শন করি নাই উষা। প্রভু গো, কিন্তু আমরা যে বড্ড ক্লান্ত গো, কি করে যাব সেই অমরাবতীতে বলো? তা সত্যই, কিন্তু নারদা, ইন্দ্র সবাই অনেক অপ্সরা অপ্সরী রয়েছে। এই দ্বিতীয়বারের জন্য তাদেরকে দিয়ে, অন্য অপ্সরা অপ্সরীকে দিয়ে নৃত্যগীত করতে বলো। না না অনিরুদ্ধ, একমাত্র তোমাদের নিত্যগান শ্রবণ করবে বলে ছুটে এসেছেন ওই সিজুয়া ধাম থেকে অমরাবতীতে। উষা, সে যখন আমাদের নৃত্যগীত দর্শন করবে এবং শ্রবণ করবে, তবে বিলম্ব করার কোনো প্রয়োজন নেই উষা। বেশ প্রভু গো। নারদা, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো। যেভাবে প্রতিনিয়ত আমরা ওই মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে ছুটে যাই অমরাবতীতে, আজকেও নীতি আমরা মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে তোমার সঙ্গে যাবো সেই অমরাবতীতে। নারায়ণ 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 নারায়ণ। প্রভু গো, উষা, চলো আমরা সে মা হরগড়ের পুজো করে আমরা চলে যাব সেই ইন্দ্র সভাতে। তাই হবে উষা। ওগো মা, তোমার কাছে চাইবার মতো কিছু নেই মা গো, আশীর্বাদ করো আজকের দিনে যেন শুভময় হয়। তুমি আমাদের মস্তকে ছত্র ধরে থেকো মা, যেন কোনো বিপদই না আমাদের ছুতে পারে।
শুরু করো। ও গো গো পৃথিবীতে তুমি শুধু তোমার উপমা, তোমার উপমা। মা গো মা, আমার মা, মা গো মা, আমার মা। পৃথিবীতে তুমি শুধু তোমার উপমা, তোমার উপমা। পৃথিবীতে তুমি শুধু তোমার উপমা, তোমার উপমা। মা গো মা, আমার মা, মা গো মা, আমার মা। তোমার হাতের ছোঁয়া পেলে দু হাতে স্বর্গ মেলে। তোমার হাতের ছোঁয়া পেলে দু হাতে স্বর্গ মেলে। নির্ময়ীতে চিন্ময়ীতায় তফাৎ বুঝি না, তফাৎ বুঝি না। পৃথিবীতে তুমি শুধু তোমার উপমা, তোমার উপমা। মা গো মা, আমার মা, মা গো মা, আমার মা। ওগো মা, তোমার কাছে কিছু চাইনি মা গো। তুমি শুধু আশীর্বাদ করো। এই অধম সন্তানের যেন মঙ্গলই হয় মা, যেন মঙ্গলই হয়। হাজার হাজার মূর্তি গড়ে হয় যে পুজো ঘরে ঘরে। হাজার হাজার মূর্তি গড়ে হয় যে পুজো ঘরে ঘরে। মুক্ত হিরে পান্নায় আমি কিছুই তো চাই না, কিছুই তো চাই না। পৃথিবীতে তুমি শুধু তোমার উপমা, তোমার
চলে এসো, চলে এসো। না উষা, কি প্রভু গো, কি উষা? আজ মায়ের যেন ঘটা বাড়ি খবরে করে যেন টলে পড়ে গেল গো। এ তুমি কি বলছো উষা? একটু ঘরে অমঙ্গলে প্রভু গো। তবে কি উষা, আজকের সেই মায়ের চরণে যে আমরা পুজো দিয়েছি, সত্যি মাকে তবে অসন্তুষ্ট হয়ে পুজো? সত্যি বলেছো গো, প্রতিনিয়ত মা এসে ঘটে এসে বসে, কই আজকে তো এলো না। কিন্তু সাগর, আমি নারদাকে কথা দিয়েছি যে তার সঙ্গে আমরা যাব সেই অমরাবতীতে। প্রভু হ্যাঁ উষা, বেশ, চলো গো চলো। এসো এসো উষা। উষা, কি হয়েছে উষা? আমি যে আর চলতে পারছি না প্রভু গো। এ তুমি কি বলছো উষা? আমি বুঝি আর যেতে পারবো না। কিন্তু কিসের কারণে উষা? ও প্রাণ, ও প্রাণনাথ গো, ও ও গো অমঙ্গলিকে লামিন জনে। উষা, স্বামী গো, আজকে আমি অমন করে এ তুমি কি বলছো উষা? আমারই চলিতে ফিরিতে নাথ, যেন মাথায় থাকে জালি প্রাণ। উষা, হ্যাঁ গো, হ্যাঁ। এ তুমি কি শোনাচ্ছ উষা? আমি বামে গেছি গেল দেখি, যেন দক্ষিণেতে কালী প্রাণ। উষা, আমি গো, আজকে আমি অমন করে কিন্তু উষা গো, ওই উষা, আমারই বাম চক্ষু নিত্য করে। না উষা না। ওই টাকাই করে রবি প্রাণ। উষা গো, দেখো সখিন ডালি তাকে বসে, কোথায় উষা? কই? যেন করে না তার প্রাণ। প্রভু গো, উষা, এই মনোপ্রাণী হৃদয় কিছুতেই চায় না ওই অমরাবতীতে যেতে। কিন্তু তুমি একটিবার তুমি নারদাকে বুঝিয়ে বলো। দাঁড়াও উষা, দাঁড়াও। যে সমস্ত অমঙ্গলের কথা তুমি প্রকাশ করলে আমার সম্মুখে, কিন্তু কই উষা, আমি তো সেই কোনো অমঙ্গল দর্শন করতে পারি না উষা। প্রভু তুমি দর্শন করতে পারো? উষা কেঁদো না, চলো উষা দেবী সমাতে। প্রভু গো, ও যে বাম রাজার কন্যা তুমি, ও গো নামে উষাবতী উষা। উষা, এই গোপন পরিচয় শুধু তোমার নয় উষা, আমারও রয়েছে। ও যে কামে দেবের পুত্র আমি,
গোপন পরিচয় আমাদের গোপনেই থেকে যাবে। কিন্তু যে সমস্ত তুমি অমঙ্গল দর্শন করলে, এছাড়া যে আমার কোনো উপায় নেই উষা। প্রভু গো, সত্যি বলেছ গো, এক এক করে 33 করে দেবতা আরে মস্তকে যারা রয়েছে, হ্যাঁ উষা, হ্যাঁ। তাদের কি কোনোদিন বিপদ হয়? কখনো নয় উষা, কখনো নয়। চলো, আরে বিলম্ব নয়, আমরা এই মুহূর্তে ওই অমরাবতীতে ছুটে যাই। চলো উষা, তাই চলো। এসো প্রভু গো। দেবশ্রী নারদ আসতে এত বিলম্ব করছে কারণ, তাহলে কি দেবতারা আমার নিমন্ত্রণ গ্রহণ করেনি, না উষা অনুরোধ? গোলক নিরঞ্জন হরি হরি বম বম, গোলক নিরঞ্জন হরি হরি বম বম, ফলক নিরঞ্জন হরি হরি বম বম। সুস্বাগতম, শুভম ভবতু, সুস্বাগতম, শুভম ভবতু, সুস্বাগতম। শুভম ভবতু। মহেশ্বর, আপনি আপনার সিংহাসন গ্রহণ করুন। বেশ, তাই হবে। যমরাজ, তুমি তোমার সিংহাসন গ্রহণ করো। কল্যাণ হোক, সিংহাসন গ্রহণ করো। এখনো সে রাধা রানী বাঁশির সুরে পাগলিনী অষ্ট সখীর শিরোমণি স্বামী সাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে কলর বাঁশির সুরে তালে তালে, বাঁশির সুরে তালে তালে, ময়ূর নাচে রে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। প্রণাম হয় দেবরাজ, চিরসুখী হও উষা অনুরোধ। প্রণাম হয় ব্রহ্মদেব, প্রণাম হয় আদিদেব, প্রণাম 33 করে দেবতা, প্রণাম হয় ধর্মরাজ, প্রণাম হয় 33 কোটি দেবগণ। উষা অনুরোধ, বলুন পুনরায় তোমাদের সভা পরে কেন এনেছি, এ কথা তো তোমরা জানতে চাইলে না। আপনি যদি প্রকাশ না করেন আমরা কি করে জানবো বলুন। উষা অনুরোধ, পুনরায় তোমাদের আনয়ন করেছি এই সভা পরে একমাত্র এই দেবীর কারণে। কে সে? এই দেবীকে তোমরা দেবী? চিনতে পারছো? না তো। আজ প্রথম দেখলে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, নাম শুনেছো তোমরা? এই দেবী হচ্ছে আমাদের দেবাদিদেব মহাদেব। এই মহাদেবের নাম তার পদ্মাবতী। প্রণাম মা। প্রণাম মা। আশীর্বাদ করি তোমাদের, তোমাদের মনের আশা পূর্ণ হোক, আমার যেন মনের আশা পূর্ণ হোক। দেবরাজ, নতুন দিবে এসেছে আমাদের এই সভা বিদ্যমানে, তাহলে বলুন আমাদেরকে কেন আনায়ন করিয়েছেন? এই দেবীর মনে বড় আশা, আশা
তোমাদের নৃত্য গীত শ্রবণ করব বলে, যার জন্যই তোমাদের দ্বিতীয়বার আনয়ন করেছি এই সভা পরে। তবে উষা অনুরোধ, দেবরাজ, এর আগে যে তোমরা নৃত্য করেছো হ্যাঁ, সেই নৃত্য কিন্তু আজকে হবে না। তাহলে আজকের নৃত্য হবে অন্যতম। অন্যতম। হ্যাঁ, হয়তো তোমরা লক্ষ্য করনি, কি? বর্তমানে রয়েছে তোমরা গণ্ডির ভেতরে, আর এই গণ্ডির ভেতরে রইবে কাঁচা সরা। সেই সরার উপরে নৃত্য করবে তুমি। কিভাবে নৃত্য করবে? দুই হাতে থাকবে তেলের বাটি, মস্তকে থাকবে জলের ঘটি, ময়ূরের নেই পেখম তুলে বসন্তর বসন্তী রূপে উৎসবে যে নৃত্য হয়েছিল সেই নৃত্য করবে আজকে তোমরা এই ইন্দ্রপুরে। দেবরাজ, এই তো কঠিন নৃত্য দেবরাজ। এই কঠিন নৃত্যই তো তোমাদের দেখার জন্য এসেছে পদ্মাবতী। এই নৃত্য ছাড়া অন্য কোনো নৃত্য সে আশীর্বাদ করুন দেবরাজ। আজকে এই নতুন দেবীর জন্য মনে আমরা জয় করতে পারি। বেশ, আমি তোমাদের উভয়কে প্রাণ ভরে আশীর্বাদ করলাম এই নৃত্যে যাতে তোমরা জয়ী হতে পারো। নৃত্য করবে উষা সত্যই ওই কাঁচা সরের উপরে, খুব সতর্কভাবে, কিন্তু গণ্ডির বাইরে যাবে না উষা। গণ্ডির ভেতরেই তুমি নৃত্য করবে, আর আমি সুন্দর করে মৃদঙ্গ বাজাবো। বেশ প্রভু গো, তাই হবে। তুমি সুন্দর করে মৃদঙ্গ বাজাও, শুরু করো। আমি তোমার মৃদঙ্গের তালে সুন্দর করে নৃত্য করবো প্রভু। নিশ্চয়ই উষা। নন্দলালা এসো হে নন্দলালা।
লালা শ্রীকৃষ্ণ গোবিন্দ হরি মুরারি হে নাথ নারায়ণ মনে বসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরি মুরারি হে নাথ নারায়ণ মনে বসুদেব সাধু সাধু সবে মাত্র এই নৃত্যে মেতে উঠেছিল সকল দেবতা, পুষ্পবর্ষণ হতে শুরু করেছিল, আর সেই মুহূর্তে তোমরা করলে এই সভাকে অপমান করার জন্য তাল ভঙ্গ সভা করে। দেবরাজ বলো। বেশ দেবরাজ, আর নৃত্যে তালে ভঙ্গ হবে না দেবরাজ। তাই যেন হয়। মিনতি রাখো মোরে ও দেবরাজ, মিনতি রাখো মোরে ও দেবরাজ। আর জানি না কেমনই ভাবে আমার গানের গান, আর জানি না কেমনই ভাবে আমার গানের গান, মিনতি রাখো ও দেবরাজ, মিনতি রাখো ও দেবরাজ। আর সারে গামা পাথানি ছা মাগারে সাগানি আর সারে গামা পাথানি ছা মাগারে সাগানি মিনতি রাখো ও দেবরাজ, মিনতি রাখো ও দেবরাজ। একবার নয় দুইবার করেছো তাল ভঙ্গ, তাই তোমাদের আমি করব কঠিন অভিশাপ। শান্ত হও ইন্দ্রদেব। মহেশ্বর, হ্যাঁ, ইতিপূর্বে উষা অনিরুদ্ধ নৃত্য গীত করে গেছে এই ইন্দ্র সভাতে, তাই তো এই উষা অনিরুদ্ধ দ্বিতীয়বারের জন্য তাল ভঙ্গ করেছে। এই তাল ভঙ্গের জন্য আমি তোমাকে বলছি তাদেরকে ক্ষমা করে দাও। বেশ মহেশ্বর, আপনার অনুরোধ আমার শিরোধার্য, তাই আপনার অনুরোধে
দ্বিতীয়বারের জন্য আমি তাদের ক্ষমা করে দিলাম। হ্যাঁ দেবরাজ, হ্যাঁ। তবে শোনাও অনুরোধ, দেবরাজ বলুন। ভুল করেও যেন এরপরে তোমাদের তাল ভঙ্গ না হয়। তাই আর এই সভাকে যদি তোমরা অপমান করো তাহলে কিন্তু তোমাদের ক্ষমা না না হবে না। উষা অনিরুদ্ধ, বলুন না দিদি। বলছি আমি, তাই তোমরা শোনো। জানি না আজকে কেনই বা তোমরা তাল ভঙ্গ করছো। হয়তো এই তাল ভঙ্গের উপর দিয়ে কোনো কারণ রয়েছে, তাই আমি তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, খুব সুন্দরভাবে নৃত্য করো, তাল যেন ভঙ্গ না হয়। তাই হবে দিদি। উষা, স্বামী গো, এক এক করে দ্বিতীয়বার আমাদের ক্ষমা করে দিয়েছে উষা। সত্যি বলেছো গো। তৃতীয়বারের জন্য যদি আমাদের তালভঙ্গ হয়, না জানি দেবরাজ এমন কোন বাক্য বলতে পারে। তাই বলি কি উষা, সকল দেবগণকে নিয়ে সুন্দর করে আমরা নৃত্য করব। বেশ সুন্দর করে এবার মৃদঙ্গ বাজাও, আমি ওই মৃদঙ্গের ছুঁড়ে সুন্দর করে নৃত্য করবো গো। নিশ্চয়ই উষা, নিশ্চয়ই। তাই তুমি নৃত্য শুরু করো। আরে সুরধ্বনির কিনারা ওগো সোনার নপুর দিয়া মা নাচে না গরগ সুন্দর গোরা গোরা। সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরো গো সুন্দর গোরা গোরা। সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরো গো সুন্দর গোরা গোরা। ও গো সুন্দর গোরা গোরায় না গরি গো সুন্দর গোরা গোরা। সুরধ্বনির নাচে না গরো গো সুন্দর গোরা
একবার নয়, দুইবার নয়, তিনবার করেছো তোমরা তাল ভঙ্গ। বুঝতে পারলাম এতক্ষণই আমি তোমাদের মধ্যে অহংকার জন্ম নিয়েছে, দেবরাজ, যার জন্য এই সভাকে অপমান করার জন্য এবং আমাকে অপমান করার জন্য মনসার কাছে তোমরা করেছো তাল ভঙ্গ। তাই করলাম অভিশাপ, 12 বৎসরের জন্য তোমরা যাবে মর্তধাম। না! একটিবারের জন্য এই অভিশাপ আপনি ফিরিয়ে নিন দেবরাজ। অনুরোধ, তোমাদের একবার নয় দুইবার আমি সতর্ক করেছিলাম, তবুও তোমরা আমার আদেশকে অমান্য করে আমাকে এই সভা পরে ছোট করার জন্য তোমরা তাল ভঙ্গ করেছো, অভিশাপ করেছি। এই অভিশাপ তোমাদের পালন না করতেই দেবরাজ, হবে। না। আপনাকে ছোট করার জন্য নয় দেবরাজ। তাহলে কেন তাল ভঙ্গ করেছো? যে সময় নিত্যে মগ্ন হয়েছিলাম আমি, তারপর হঠাৎ করে সর্প এসে আমার স্বামীকে গ্রাস করতে চাইছিল। কি বললে? এই সভা পরে সেই ভয়ে আমি নিত্যের তাল ভঙ্গ করে দিয়েছি দেবরাজ। এই সভা পরে সর্প এসেছিল, উষা কখনো মিথ্যে কথা বলার নয়। তাই সর্পের ভয়ে তোমরা তাল ভঙ্গ করেছো। শোনো উষা অনুরোধ, এ কথা যদি সত্য হয় আমি কথা দিচ্ছি আমি আমার অভিশাপ ফিরিয়ে নেব, আর যদি মিথ্যে হয় তাহলে অভিশাপ তোমাদের পালন করতেই হবে। দেবরাজ, কোথায় 33 কোটি দেবতা? হ্যাঁ, তোমরা কি কেউ এই সভা পরে সর্প দেখেছো? দেবরাজ, কোনো সর্প তো আমরা দেখি নাই। সভা পরে সর্প দেখুনি? কোনো সর্প নয়। মহেশ্বর, আপনি কি সর্প দেখেছেন? বারে আত্মহংকারী উষ্মানের যুদ্ধ তোমরা। আজ আমি ইন্দ্র সভায় এসেছি বলি তোমাদের মনে প্রাণ হৃদয়ে আত্মহংকার জন্মেছে। মিথ্যে কথা বললে কিসের কারণে? না মা, না, শান্ত হও, এই যে সত্য মা, শান্ত হও দেবী আমি মনসা। যে সর্প দেখেছি। উষা, বন্ধ করো উষা। দেবরাজ, কিন্তু সবাই উষাকে তো অপমান করে। বুঝতে পেরেছি উষা অনুরোধ। দেবরাজ, এরপরেও কি তোমরা বলতে চাইছো এই সভা পরে আমরা সর্প দেখেছি? না, না, এখানে যারা 33 কোটি দেবতা রয়েছে সকলই সত্য। শুধু শুধু 33 কোটি দেবতা আরে মাঝে এই দুটি জীব আজকে মিথ্যে হয়ে গেল দেবরাজ। নিজেকে বাঁচার জন্য আজকে মিথ্যে হয়ে গেল। তোমরা মিথ্যের আশ্রয় নিয়েছো, উষা, তাই উষা, ক্ষমা তোমাদের হবে না। ও দেব, ও দেবরাজ গো, ও মোরা কেমনি থাকিব মরিত থামে। ও গো মরিত লোকে জ্বালা দেব, মোরা সইব কেমনি দেব। উষা অনুরোধ, এই অভিশাপ যে ফিরিয়ে নেওয়ার নয়। ও গো না জেনে গো সেখানের জন্য ক্ষমা করে দিন। ও গো ক্ষমা করে দেবেনি দেব। ক্ষমা, আমি যে ক্ষমা করতে পারবো না উষা অনুরোধ। দেবরাজ, আপনি ক্ষমা করতে পারবেন না? না, বুঝেছি দেবরাজ, বুঝেছি। এই অভিশাপ- আজকে আপনি পাশারে হয়ে গেছেন। হ্যাঁ উষা, হ্যাঁ। তবে স্বামী গো, বলো উষা। আর দেরি নয়, আর দেরি নয়, চলো এই মুহূর্তে আপনি ইন্দ্র সভা পরিত্যাগ চলো করি। উষা। দাঁড়াও দাঁড়াও উষা অনুরোধ। সভা পরিত্যাগ করে তোমরা চলে যাচ্ছ মনের আক্ষেপে, আমি বুঝতে পারছি, কিন্তু তোমরা কি কোনোদিন মর্তধামে গিয়েছো? তোমরা কি মর্তের পথ চিনো? না দেবরাজ,
তোমাদের মতের পথ চিনাবার জন্য আমি এখানে যত দেবতা আছে সকল দেবতাকে আমি জিজ্ঞাসা করব, কোথায় দেবগণ? আমি উষা নরদকে অভিশাপ করেছি 12 বৎসরের জন্য। তোমরা কি কেউ এই উষা অনুরোধকে মর্তের পথ দেখাবার জন্য দায়িত্ব নেবে? ইন্দ্রদেব, 33 কোটি দেবতার পক্ষ থেকে আমি বলছি, বলুন। এই যে উষার অনিরুদ্ধ আজকে অভিশপ্ত হয়েছে, তাদের জন্য এই দেবদেবীগণ কেউ দায়ী নয়। আদিদেব, তার জন্য আমরা তার দায়িত্ব নিতে পারবো না। তাহলে আদিদেব, তাহলে এই সভাপরে এই দুটি জীবের দায়িত্ব কেউ পালন করবে না? দেবরাজ, দেবী, আমি নিব প্রধান নর্তক নর্তকী উষানিরুদ্ধর ভার। তুমি হ্যাঁ দেবরাজ, তুমি নেবে উষা অনুরোধের দায়িত্ব? হ্যাঁ বেশ, উষা অনুরোধ, বলুন দেবরাজ। তোমাদের দায়িত্ব পালন করবে দেবী মনসা। তবে এইভাবে নয়, তবে উষা অনুরোধ তোমাদের তুলে দেব আমি মনসার হস্তে। আমি ধর্মের কাটাই ওজন করে, তোমাদের উভয়ের ওজন হলো সপ্তম ফুল। তাই শোনো উষা অনুরোধ, তোমরা যাচ্ছ মর্তধামে, মর্তের মানবকে শিক্ষা দেওয়ার কারণে মর্তধামে গিয়ে এমন কোনো তোমরা পাপ করো না যাতে পুনরায় আবার ইন্দ্রদেবকে অভিশাপ করতে হয়। তাই হবে দেবরাজ, তাই হবে। মর্তের মানবকে তোমরা শিক্ষা দিয়ে আসবে এই 12 বৎসরের জন্য। উষা গো, ওইভাবে অচন্দ্রয়নে কেঁদো না উষা। উষা অনুরোধ, মনসা, এই উষা অনুরোধকে আমি তোমার হস্তে তুলে দিলাম 12 বৎসরের জন্য। তুমি কথা দাও, যেই দিন 12 বৎসর পূর্ণ হবে পুনরায় আবার উষা অনুরোধকে তুমি আমার এই ইন্দ্রপুরে এনে আমার হস্তে তুলে দেবে। কথা দিলাম দেবরাজ, 12 বছর পূর্ণ হওয়ার আগে আপনার এই পবিত্র হস্তে তুলে দেব। উষা, প্রণাম জানা দেব আমরা বিদায় নিলাম। দেবরা প্রণামী জানা দেবরা বিদায় নিলাম। দেবরা আমি বুঝতে পারছি মর্তের যে কত জ্বালা, তাই মর্তের জ্বালা বহন করতে পারবে না বলে
চলে গেল। আক্ষেপ সহকারে নয়ন বাড়ি নিক্ষেপ করতে করতে এই ইন্দ্র সভা ছেড়ে উষা অনুরুদ্ধ চলে গেল। হ্যাঁ, আজকে আক্ষেপ সহকারী নয়ন বাড়ি নিক্ষেপ করতে করতে উষা চলে গেল এই ইন্দ্রপুরী ত্যাগ করে। এই জন্য তাই কে? এর জন্য দায়ী ইন্দ্রদেব। সুন্দর অভিনয়, সুন্দর অভিনয়। অভিনয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মায়া কান্নাই মজাইলে ইন্দ্রদেব তুমি, মায়া কান্নাই মজাইলে ইন্দ্রদেব তুমি, তোমার মন্ত্রণায় লইল পদ্মা বিদ্যা ধরি। মহেশ্বর, আমার প্রতাপে ত্রিলোক ডরায়, তুমি হেন কর্ম করো তোমার ডর নেই। মহেশ্বর, যদি আমার ভুল হয় আপনি আমাকে ক্ষমা করবেন। ইতিপূর্বেই তোমাকে আমি করেছিলাম অভিশাপ। অজগর রূপে পাতালে বসবাস করেছিলে, 33 কোটি দেবতার অনুরোধে পুনরায় ফিরিয়ে নিয়ে এসেছে এই সভাতে। তাই তো তুমি পুনর্বার আজকেই এই প্রধান নর্তকী উষা অনুরুদ্ধকে মর্তধামে পাঠালে। যার জন্য আমি ক্ষমা চাইছি আপনার কাছে। তুমি ক্ষমা চাইছো, বেশ, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। কিন্তু কিন্তু তোমার ইন্দ্রপুরী ক্ষমা পাবে না। আমার এই ইন্দ্রপুর ক্ষমা পাবে না? না, তাহলে আমার আজ থেকে এই ইন্দ্রপুরী তোমার অন্ধকার হয়ে যাবে। ইন্দ্রপুর অন্ধকার। বাজবে না শঙ্খধ্বনি, হবে না উলধ্বনি, দুন্ধবীর ধ্বনি বাজবে না। মহেশ্বর, তাই তো তোমার এই ইন্দ্রপুরী যে আলো ছিল সে আলো কিন্তু মুছে গিয়ে এই বসন্তের আবহন সরে গিয়ে আসবে তিমির অন্ধকার। যতদিন পর্যন্ত ওই অপ্সরী এই স্বর্গপুরী ফিরে আসবে ততদিন তোমার এই ইন্দ্রপুরী বন্ধ থাকবে, অন্ধকার থাকবে। মহেশ্বর, অভিশাপ করে গেলেন এই ইন্দ্রপুরকে, কিন্তু একবার তো আপনারা কেউ জানতে চাইলেন না কেন আমি এই উষা অনুরুদ্ধকে আমি অভিশাপ করলাম। আজ যদি আমি উষা অনুরুদ্ধকে অভিশাপ না করতাম তাহলে আপনার কন্যা মনসা সে যে বিশ্বমাঝারে বিশ্বপূজিত হতে পারত না। যদি এর জন্য আমার অপরাধ হয়ে থাকে, আমিও কথা দিলাম যতদিন উষা অনুরুদ্ধ না আসবে এই সভা পরে ততদিন আমার এই ইন্দ্রপুর রইল অন্ধকারে পরিণীত।